মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনারে গোলামি আমায় দে গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা জোর সে বলুন মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব করে দে ও মুর্শিদ মোরে মদিনারে গোলামি আমায় দে মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনারে গোলামি আমায় দে সোলা চাঁদ কিছু যাইলা চরণ ধুলিয়ে কামনা সোনা চাঁদি কিছু চাই না চরণ ধুলি এ কামনা মওলা আলীর সাথে কায়া আমায় দে ও মুর্শিদ মোরে মদিনারে গোলামি আমায় দে মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ খাদিজা বলেন খোদার কসম করে বলি কে যেন আমার মনের পরিবর্তন ঘটে গেল আমি কোনোদিন কাজকর্ম বাড়িতে করিনি সবচাইতে ধনী মেয়ে এখন একটা মেম্বারের মেয়ের শুধু ক্যালি দেখিয়েন মেম্বার সাহেবরা রাগিয়েন না একটা প্রধানের বিবির শুধু বাজারে হাঁটা দেখিয়েন এমএলএর তো বলতেই পারবো না এমপির ব্যাপার তো হায়ের উপরে ফায় বুঝতে পারছেন কি না এত ক্যালি তো যে মেম্বার প্রধান এমএলএ এমপির চাইতে বড় ছিল তার কত ক্যালি হওয়া উচিত কিন্তু ওই ক্যালি ছিল না তবে খাদিজার বাড়িতে যারা কর্মচারী ছিল তাদেরকে খাদিজা খুব ভালোবাসতেন খাদিজা বলেন সেই দিন যেন আমার একটু মনের পরিবর্তন ঘটে গেল আমি নিজেই নিচে চলে এলাম পরিষ্কার পরিচ্ছন্নতা একটা প্লেটে মক্কার সবচাইতে দামি খেজুরগুলো সাজিয়ে নিলাম একটি চাদর দিয়ে প্লেটখানাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা একটি গ্লাস এক গ্লাস পানি নিলাম নাফিসা নামক একটি ছোট্ট মেয়ে ছিল ওই মেয়েটিকে ডাকলাম ডাকার পরে বললাম নাফিসা রে এই এক গ্লাস পানি এই খেজুরের প্লেট চাদরে ঢেকে দিয়েছি এই খেজুর প্লেট সহ সেই মহামানবীর কাছে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে বলবে চাদরের ভিতরে প্লেটের উপরে খেজুর আছে খেজুরগুলো খেয়ে আপনি এক গ্লাস পানি পান করুন আপনি যে আমার বাড়ির মেহমান তার জন্য আপনি সুস্থভাবে এক গ্লাস পানি পান করুন নাফিসা নামক মেয়েটি ধীরে ধীরে আমার রহমতের নবী দয়ার নবী যেই বৈঠকখানায় বসেছিলেন সেই জায়গায় পৌঁছালো পৌঁছে যাওয়ার পরে যেমন প্লেট দেওয়া গেল এক গ্লাস পানি দেওয়া গেল রহমতের নবী মৃদু হেসে চাদরের ভিতরে হাত ভরলেন খেজুরগুলো বের করে খায় আঁঠিগুলো দিক বিদিক কিন্তু ছুঁড়ে ফেলে না আবার প্লেটের মধ্যেই রেখে দেয় বলা যাবে না জোরসে প্লেটের মধ্যেই রেখে দেয় সম্পূর্ণ খেজুরগুলো খেয়ে নিলেন আঁঠিগুলো ওই প্লেটের মধ্যে রেখে দিলেন এক গ্লাস পানি পান করলেন খাদিজা শিখিয়ে দিয়েছিল চাদর উঠাতে হবে না চাদর উঠাতে হবে না চাদর সহ প্লেটখানা তুমি আমার কাছে আনবে রে ও জননী মায়েরা ও তরুণ যুবক ভাইরা আপনাদের জোর হাত জোরে করে বলি আমার নবীর প্রতি কোরবান হয়ে যান রে হযরতে খাদিজা বলে
দিলেন। আমার কাছে যেমন এসে প্লেটখানা এনে দেওয়া গেল, আমি যেমন প্লেটের উপর থেকে চাদরখানা উঠালাম, সিরাতে মুস্তফাতে লেখা আছে, হযরতে খাদিজা বলেন আমি নিজে আপন চোখে দেখতে পেলাম 2 গুণে ভালো খেজুর ওই প্লেটের মধ্যে সাজা ছিল। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। 2 গুণে ভালো খেজুর ওই প্লেটের মধ্যে সাজা ছিল, বলা যাবে না জোরসে ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাদিজার বাড়িতে প্রথম মুআজিজা নবী পাক শুরু করলেন, চালু হয়ে গেল। ও জননী মায়েরা, খাদিজার মনের পরিবর্তন ঘটলো, আস্থা জন্মালো, বিশ্বাস জন্মালো, ইনি হবেন আখেরি নবী ও পয়গম্বর। ইনারই প্রশংসা তৌরাত, জবুর, ইনজিল কিতাবে পড়েছি। মদিনা মোরে মদিনারে গোলামি আমায় দে ভাই, বন্ধু সবই ছাড়ি যেতে হবে আপনে বাড়ি। ঠিক কিনা? মোহাব্বতে বলুন, জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই বন্ধু সবই ছাড়ি যেতে হবে আপনে বাড়ি, সওয়াল জবাব সহজ করে দে ও মুর্শিদ মোরে মদিনারে গোলামি আমায় দে, মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনারে গোলামি আমায় দে। ভাইরা, মদিনার যদি গোলামিও পান, নবী পাকের রওজা মুবারকের চারি সাইডে যদি ঝাড়ু দিতেও পান, যাবেন কি যাবেন না? যাবেন কি যাবেন না মদিনা? এই দেখেন, শুনলাম আপনাদের জামে মসজিদের ইমাম, মাদ্রাসার হেড শিক্ষক মাওলানা জালালউদ্দিন রেজভী সাহেব ভাই আবার জানুয়ারির 12 তারিখ সুবহানাল্লাহ উমরা হজে যাচ্ছেন। দোয়া করবেন, উনিও সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন তার উমরা হজকে কবুল ও মঞ্জুর করে। সকলেই বলুন আল্লাহু আমিন। ওই হজের সময়, কাবা ঘর তওয়াফের সময়, জান্নাতুল রিয়াজায় খাড়ো হয়ে দোয়া করার সময়, হজরে আসওয়াদ চুমার সময় কিঞ্চিত পরিমাণ ওর মনের মধ্যে যেন অহংকার না থাকে। সকলে বলুন আল্লাহু আমিন। যদি অহংকার থাকে তাহলে বেকার হবে, ফলেই সে যেন নরম হয়ে হেনতা স্বীকার করে, আল্লাহর গোলামের পরিচয় দিয়ে যদি একবার তপ করে হজরে আসওয়াদকে চুমু দিতে পারে, খোদার কসম করে বলি সে একাই জান্নাতে যাবে না, শত শত জনকে জান্নাতে নিয়ে যাবে। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমরা সুন্নি মুসলমান, মধ্যে মধ্যে কিছু কথা না বললে ভালো লাগে না। কথাবার্তা আমার বুঝতে পারছেন তো? আশা রাখছি বুঝতে পারছেন। বুঝতে যদি না পারতেন তাহলে অনেক মেয়েদের গল্প শুরু হতো, বাচ্চা কাঁদতো, তারপরে মোবাইলে হ্যালো হ্যালো করত। কালিয়াচক উত্তর দক্ষিণ দিনাজপুরে বহু জীবনী জলসা করেছি, তো দেখেছি খাস করে কালিয়াচকের মেয়েদের অভ্যাস, যদি কাউরি বক্তব্য পছন্দ না হয় ওরা বাচ্চার পেছন দিকে চিমটি কেটে বাচ্চাকে কাঁদাবে গো। রে বাবা রে, ওরা জালসা শোনাতে পিএইচডি করেছে। বক্তা কি এরপরে বলবে, বক্তার মুখ থেকে কি বের হবে, কালিয়াচকের মেয়েরা জানে, ওদের মুখস্থ হয়ে গেছে। এখন আমার মুর্শিদাবাদ বীরভূম পেছনে নাই, অনেক মেয়েদের অনেক কিছু মুখস্থ কিন্তু মানে না, বুঝতে পারছেন কিনা? কালিয়াচকের মেয়েরাও মানে না, তার জন্য না সামনে টিভি চলছে আর হাতে বিড়ির পাতা। এত স্পিরিট রে বাপ, একবার বিড়ির পাতার দিকে তাকাই না, ওই টিভি দেখছে, ফলো করছে, চলছে। এত স্পিরিট চালাচ্ছে, যার 5টা মেয়ে ওর ক্যালি আলাদা। ওদের ভাষায় বলছে কি করবো জি, বেটা নিয়ে কি করবো জি, বেটির কাছে লাগে জি, ডেলি বিড়ি দিয়া 300 400 500 ইনকাম করে আলিছে।
বিটির বয়স 30 হয়ে গেছে, এখনো বিয়ে দেয়নি। এটাই খুব দুঃখের কথা। বিটির বয়স 25 হয়ে গেছে, এখনো বিয়ে দেয়নি। আর বাপের কালি, সুবহানাল্লাহ, সেন্টু গেঞ্জি, সাদা গামছা ঘাড়ে, কাটা লঙ্গি, সাদা অ্যাপাচিতে চেপে চায়ের দোকানে বসে সিগারেটে টান দিছে আর চা খাচ্ছে। তো ওইরকম করবেন না। মুর্শিদাবাদ বীরভূমের মানুষরা এদিকে খুব সচেতন। যেটা বলতে চাইছিলাম, আমরা সুন্নি মুসলমান। আজকে পৃথিবীতে আমি বলবো সবাই, খাস করে মুসলিম জাতিরা এক হতে শিখুন। সামনে দিন আমাদের খুব কঠিন দিন, তবে বিশ্বাস রাখুন, আগে তারা অন্য কাউরির সঙ্গে লড়েছে, এখন যার সঙ্গে লড়েছে, সুবহানাল্লাহ, যার নাম হচ্ছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আগে তো আমাকে মনে হচ্ছে দেওয়ালের সঙ্গে লড়ছিল, এখন মেন জায়গায় হাত দিয়েছে। আরে যে খাজার বসা উটকে উঠাতে পারেনি, ওই খাজার মাজারকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে? পারবে? পারবে না, তা কোনোদিন হতে পারে না। আরে যে খাজার বসা উটকে তুমি উঠাতে পারোনি, ওই মুঈনুদ্দিনের মাজার কিছু হবে না। খোদার কসম করে বলি, আজকে যেখানে আমাদের বড় বড় মসজিদ, ইউটিউবওয়ালা ভাইদেরকে বলবো, যখন তোমরা চ্যানেলে ছাড়বে তখন একটু সাবধানে ছাড়িও, একটু বুঝে পেরে ছাড়বে। 2 মিনিটের হলে ইউটিউবে দেবে, 3 মিনিটের হলে ইউটিউবে দেবে, কিন্তু বুঝে পেরে দিও। বাড়াবেও না, কমাবেও না, একটু একটু ম্যানেজ করে দিও। ইউটিউবওয়ালারাও বহুত খাতরা, তাদেরকে দেখে ভয় লাগে। ফলে তোমাদেরকে বলছি, এখানে বহু ইউটিউবওয়ালারা আছো, তোমাদেরকে বলি, আজকে তোমাদেরকে তো নয়, তোমাদেরকে একটু ইশারা দিলাম শুধু, সারা বিশ্বের মুসলিম জাতিকে ফলো করে বলছি। আজ দেখা যায় বড় বড় মসজিদে তাদের শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, মূর্তি পাওয়া যাচ্ছে। ওরা দেব দেবীকে খুঁজে আর কোথাও পায় না। দিল্লির জামে মসজিদে পাচ্ছে, নাখোদা মসজিদে পাচ্ছে, বাবরি মসজিদে পাচ্ছে, বিভিন্ন জায়গায় পাচ্ছে। খোদার কসম করে বলি, ওরা যেভাবে পাচ্ছে, আমার কথার দিকে ধ্যান দেন, ওরা যেভাবে পাচ্ছে, আমিও যদি 24 ঘন্টা ওই জায়গায় বসতে পাই, যত হিন্দু বড় বড় আছে সবাইরই ঘরে বড় বড় দেবদেবীর কাছে আমি মসজিদ বের করে দেখিয়ে দেব। হ্যাঁ, দেখিয়ে দেব। ওরা যেভাবে দেখাচ্ছে, ওরা যেভাবে দেখাচ্ছে ওইভাবে দেখিয়ে দেব। তোমার হাতে প্রশাসন আছে, তোমার হাতে পাওয়ার আছে, তোমার হাতে সব আছে, আমি বেকার। ফলে তুমি মসজিদে শিবলিঙ্গ দেখাতে পারছো, মসজিদে দেবদেবী বের করে দিতে পারছো। খোদার কসম করে বলি, 24 ঘন্টা আমার মতো আলিমরা যদি কেউ বসতে পায়, তোমাদের যত বড় নেতা মন্ত্রী আছে সবাই ঘরে ঘরেও দেখিয়ে দেবে। ঘরে ঘরে মসজিদ বেরোবে, ঘাবড়াচ্ছ কেন? আসবে একদিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, এমন একটা দিন আসবে মুসলিমরাই রাজ করবে, মুসলিমদের ভয়ে অত্যাচারে দেবদেবী যারা পূজা করছে তারা গাছের আড়ে লুকিয়ে যাবে, গাছ সাক্ষী দেবে, এই আল্লাহর মুমিন খাস বান্দা আমার কাছে আশ্রয় নিয়েছে, লুকিয়ে আছে, এই দেব যে আল্লাহকে মানে না তাকে এই জায়গাতে শাস্তি দিয়ে পরিবর্তন যদি হয়ে যায় পরিবর্তন হবে, নচেত সেইখানে সে কষ্ট পাবে, শাস্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। সেই দিন কাছে এসে ভাববেন না, ইনশাআল্লাহ আমরাও একদিন না একদিন পৃথিবীতে রাজ করব। আর পূর্বে আমাদের যারা রাজ করে গেছে ওইভাবে যদি আজকে হতো, তাহলে এই হিন্দুস্তানে হিন্দু বলে থাকতো না। 700 বছর 500 বছর আমাদের পূর্বের বাদশারা এই পৃথিবীতে সুবহানাল্লাহ এই হিন্দুস্তানকে তারা চালিয়েছে, তারা কোনোদিন পাওয়ার দেখায় নি। ও তরুণ যুবক ভাইয়েরা, কথাবার্তা মনে হয় কড়া হয়ে গেল, মাইন্ডে কিছু নেবেন না। আসুন যেটা বলতে চাইছি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইশারকে ডেকে বলল, মাইশার ওই যুবক তোমাকে কি বলল বলো রে। মাইশার বলল, মানিকিনি বলবেন না, অন্যান্য যুবকরা যে নিয়ে তো এসেছিল উনি এসছেন,
আমাকে তো আশ্চর্য মনে হচ্ছে নাকি আপনার পরীক্ষা নেওয়ার জন্য এসছে রে। সে তো একজন সুন্দর মহামানব, দেখে মনে হচ্ছে বিশাল একজন বাদশা। কিন্তু সে বলল, আমাদের মতো যুবকদেরকে কিছু রিয়াল, কিছু টাকা পয়সা ধার দিচ্ছে এই মেয়েটি। এই বাড়ির মালিক, নিজেই মালিকের নাম হচ্ছে খাদিজা। আমিও সে রিয়াল নেওয়ার জন্য এসেছি, কিছু নিয়ে যাওয়ার পরে বাড়িতে ব্যবসা শুরু করব। আল্লাহর নবী, দয়ার নবীর দিকে খাদিজার মনের পরিবর্তন ঘটে গেছে। খাদিজা মাইশারকে বলল, মাইশার যাও যাও, যুবককে বলে দাও রে, আমি তাকে একটা রিয়ালও তাকে ধার দেব না। মাইশার বলল, মালিকিনী কেন এইভাবে করবেন? এত সুন্দর একজন যুবক গো, যার চেহারায় নূর চমকাতে আছে, যার চেহারা দেখলে মনের পরিবর্তন ঘটে যায়, যাকে একবার দেখলে বারবার দেখার ইচ্ছে হয়। ওগো খাদিজা, কেন দেবেন না? খাদিজা বলল, আমি মালিকিনী, আমি একজন রানী। আমি যেটা জানি সেটা তুমি জানো না। আমি এই বাড়ির মালিকিনী, তুমি এই বাড়ির ম্যানেজার, তুমি এই বাড়ির গোলাম, তুমি এই বাড়ির চাকর। আমি যেটা বলছি সেটাই তোমাকে মানতে হবে। মাইশার বলল, তাই হবে, তবে ওনাকে গিয়ে কি বলবো? বলে দাও কোনো রিয়াল তাকে ধার দেওয়া হবে না, কোনো টাকা পয়সা তাকে ধার দেওয়া হবে না। হযরতে খাদিজার কথা শুনে মাইশার বড় আশ্চর্য হয়ে গেল। মাইশার যেতে পারে না। শেষ বেলায় খাদিজা মাইশারকে ডেকে বলল, এই মাইশার, এই কথাটা বলবে বটে, কিন্তু পরে আবার বলবে, আল্লাহ আমাকে কোটি 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 টাকার মালিক করেছে। শাম, সিরিয়া, বুসরা, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমার ব্যবসা জড়িত আছে। এ মাইশার, ওই যুবককে তুমি বলে দাও রে, ওই যে আমার 10খানা কাফেলার দলেরা আছে রে, ওই কাফেলার দলেদের ওই যুবককে আমি নেতা বানিয়ে দেব। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওই 10খানা কাফেলার তাকে নেতা বানিয়ে দেব, মালিক বানিয়ে দেব রে। মাইশারের চেহারাখানা মূর্ছে গেল, যে তুই 10টা কাফেলার নেতা। মাইশার কিন্তু হতো, মাইশার ধীরে ধীরে আমার মায়ার নবী, দয়ার নবীর কাছে পৌঁছালো। পৌঁছে যাওয়ার পরে বলছে, ওগো সুন্দর একজন মহামানব, ওগো সুন্দর একজন সুপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কোনো রিয়াল, কোনো টাকা পয়সা ধার দেওয়া হবে না। আমার নবীর ব্যবহার কত সুন্দর দেখুন। নবী পাক উঠে ধীরে ধীরে হাঁটতে লেগেছে। আপনাদের এখানে আমি এসেছি, হযরতুল মাওলানা জালালউদ্দিন সাহেব আমাকে নিমন্ত্রণ করেছে, ফোনে কথা বলেছে। একদিন দুদিন নয়, বহুদিন ধরে কথা হয়েছে তার সঙ্গে ফোনে। আজকে যখন আমি লালবাগে নামি, তখন যদি আমাকে বলতো, হুজুর আপনি চলে এসেছেন, ভুল করেছেন, আপনাকে ঘুরে যেতে হবে, আমার মন কেমন হতো বলু? আমি মনে হয় ওকে আর শুদ্ধ বাংলা ভাষায় একটাও কথা বলতে পারতাম না, স্পেশাল ভাষায় কথা বলে ওই কালীতলা মোড় থেকে কোন দিকে ঘুরে যাব রাস্তা পেতাম না। এত রাগ হতো না, প্রচন্ড রেগে যেতাম। আমার রহমতের নবী উঠে যাচ্ছেন, কিছু বললেন না। শেষ বেলায় মাইশার বলছে, যাবেন না, আপনাকে কোনো রিয়াল ধার দেওয়া হবে না বটে, কিন্তু ওই যে 10খানা কাফেলা আছে, ওই কাফেলাদের নেতা আপনাকে বানিয়ে দেওয়া হবে। আমার নবী মাথাখানাকে নিচু করে চুপ করে আছে। নবী বলছেন, আয়েশা, ওই 10খানা কাফেলাদের আমাকে নেতা বানিয়ে দেবে, জানো সেখানে করোড় টাকার মাল আছে। যদি কিছু হয়ে যায় আমি খাদিজাকে কিভাবে জবাব দেব? প্রেম, মোহাব্বত, ভালোবাসা কার লাভ? খাদিজার কানে আওয়াজ এলো,
মাইশারকে ডেকে বলল, মাইশার, ওই সুন্দর একজন মহামানবকে বলে দাও সাদা প্যাডে যদি সই করে দিতে হয় আমি সই করে দেব। আমার মাল মরুভূমি এলাকা, লাল বালুচর, মধ্যে মধ্যে বাবলা গাছ, খেজুর গাছের ছায়া। সেই মরুভূমি এলাকায় বালুর ভিতরে সমস্ত মাল যদি হারিয়ে যায়, আমি খাদিজা ওয়াদা করলাম সেই সুন্দর সুপুরুষ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জীবনে কিছু বলবো না, যদি সাদা প্যাডে সই করে দিতে হয় আমি করে দেব। বলা যাবে না জোরসে? ও জননী মায়েরা রে, আল্লাহর নবী, দয়ার নবী কে যখন মাইশারে কথাখানা বলল, নবী আমার বললেন তাই কবে, কিন্তু কতদিন এই মালগুলো সেল হতে সময় লাগে? মাইশার বলল, বলবেন না, কম করে 3 মাস সময় লাগবে। ওইদিকে নবী পাকের চাচিমা ফাতেমা বিনতে আসার বলেছিল, ভাতিজা দেরি করবে না, যত তাড়াতাড়ি পারবে আমার গৃহে ফিরে আসবে। আল্লাহর নবী বললেন তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। কই 10খানা কাফেলার দলদেরকে ডেকে আনো, সবাইকে হাজির করা গেল, কোটি কোটি টাকার মাল তাদের হাতে দিয়ে দেওয়া গেল। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী আগে আগে যায়, পেছনে মাইশারকে ডেকে খাদিজা বলল, মাইশার রে, গতকালকে তুমি এই বাড়ির হেড ম্যানেজার ছিলে, আজ থেকে তুমি এই বাড়ির হেড ম্যানেজার নয়, আজ থেকে আমি খাদিজা তোমাকে ওই যুবকের গোলাম বানিয়ে দিলাম। আজ থেকে আমি তোমাকে ওই যুবকের গোলাম বানিয়ে দিলাম, তুমি যাও তার পেছন পেছন যাও রে। সামদেশে যাওয়ার পরে যখন আমার কাফেলারা দিক বিদিক মালগুলো নিয়ে চলে যাবে সেল করার জন্য, বিক্রি করার জন্য, তখন এই যুবকের তুমি খিদমতে রত থাকবে, ভালো পানিতে গোসল করিয়ে দেবে, উন্নত মানের জায়গায় শুতে দেবে, বিভিন্ন কোয়ালিটির খাবারগুলো হাজির করে দেবে, যেটা চাইবে সেটাই দেবে রে। এই যুবকের যেন চুল পরিমাণ এতটুকু কষ্ট না হয়। শেষ বেলায় আমার রহমতের নবী, দয়ার নবী আগে আগে যায়, পেছন পেছন মাইশার যায়, তারপরে 10খানা কাফেলার দলেরা যায়। মাইশার বলে, এত সুন্দর যুবকের পেছন পেছন যাচ্ছি রে, খেজুর পাতের লগড়াগুলো হিলে হিলে ওই যুবকের গায়ে হাওয়া দিতেছিল, বলুন সুবহানাল্লাহ। গরম বালুর উপরে পা দিতেছিল, বালুগুলো শীতল হয়ে যেতেছিল, আর পেছনে ছিলাম এত সুন্দর খুশবু পেতেছিলাম, জীবনে এত সুন্দর খুশবু আমি কোনোদিন পাইনি। জামানা দিওয়ানা ও গো মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। আরে মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গা, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আরে মোদের নবীর জন্ম যেদিন হলো যে মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়, নবীরা কি সাহারায়, বলা যাবে না, নবীরা কি সাহারায়। মোহাব্বতে বলুন, জোরসে বলুন, কথাগুলো বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? আপনারা মনে হচ্ছে না তো গজল খুব পুরানো গজল, তো ফলে মুর্শিদাবাদের মানুষও দেখি কোনো কোনো সময় যে মুর্শিদাবাদের মানুষদেরও
গলার আওয়াজ, কণ্ঠসুর খুব ভালো হয়, বলতে খুব ভালো পারে। মুর্শিদাবাদ আর বীরভূমের মানুষকে বহু জায়গার আলেম ওলামারা গলার জন্য বাস্তবে দাওয়াত করে। কিছু একটা কথা বলি মিডিলে, আমি কিছু মাইন্ডে নেবেন না, এখানে বহু আলেম ওলামা বসে আছেন। একটা কথা বলি, অনেক আলেমরা কিন্তু যাদের গলা ভালো হয় মৌলবীদেরকে ভালোবাসে না। কথাটা বিশ্বাস হয় না? যাদের গলার আওয়াজ ভালো আর যাদের গলার আওয়াজ ভালো নয়, ওই মৌলবীরা কিন্তু যাদের গলার আওয়াজ ভালো ওদেরকে ভালোবাসে না, ওদের রাগ হয় খুব। কিসের লিখে কে জানে, আল্লাহ পাকই জানে। হ্যাঁ গো, আমি বহু জায়গায় শুনেছি, বহু জায়গায়। তবে আপনাকে একটা কথা বলছি, যারা বলছে কে জানো, আমি ওদের জন্য কিছু মন্তব্য করি না, কিন্তু খোদার কসম করে বলি, যিনাকে বলা হয়েছে জিন্নুন নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআন এত সুন্দরভাবে, এত স্পষ্টভাবে, এত ইজহার পরিষ্কারভাবে পড়তেন। মসজিদে নববীর জানালার পাশে নবী পাকের জামতা জিন্নুন নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর সবচাইতে এক নম্বরে ধনী ছিলেন, বলুন সুবহানাল্লাহ। উনি কোরআন পড়তেন, তো সেই কোরআনের কণ্ঠ মানে মিষ্টি আওয়াজ শুনে, ওনার কণ্ঠ সুরে এত ভালো ছিল, হাজার হাজার ইহুদি নাসারারা ওনার আওয়াজ শুনে কলমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি, আমার রহমতের নবী, দয়ার নবীর কণ্ঠসুর এত সুন্দর ছিল যে একবার কোরআনের আওয়াজ শুনেছে, যে একবার পড়া শুনেছে, জীবনে কোনোদিন ভুলতে পারেনি, জীবনে কোনোদিন ভুলতে পারেনি। জানেন, একবার আবুল আহাব আর আবু জেহেল দুইজনেই প্রত্যেক দিন গভীর রাত্রে আমার নবী কোরআন তেলাওয়াত করতেন, দুজনেই যেত আর শুনতো। তো দেখছো ওদের সাথে অনেকজন যাচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু ভটকে যাচ্ছে, কলমা পড়ছে। শেষ বেলায় আবু জেহেল আর আবুল আহাব দুইজনে মিটিং করলো, দুই বেঈমানে মিটিং করলো, শোন, কালকে তুই আসবি না, আমিও আসবো না, তাহলে আমাদের সঙ্গে কেউ আসবে না। আবুল আহাব বলছে, তাই তো, শুনতে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যে বলার কথা নয়, তবে কাল থেকে তাহলে আসবি না? বলে না। ঠিক আছে, তাহলে তোকেও আসতে হবে না। বলে ঠিক আছে, আমিও আসবো না। রাত হয়ে গেছে, গভীর রাত, সমস্ত মানুষ নিদ্রায় নিদ্রিত হয়ে আছে, আরাম বিছানায় আরাম করছে। আবুল আহাব মনে মনে করলো, আজকে তো আবু জেহেল আসবে না, তা আমি একটু চুপ করে যাই, শুনে চলে আসবে। আবু জেহেল মনে মনে করছে আবুল আহাব আসবে না, আবুল আহাব মনে মনে করছে আবু জেহেল আসবে না, কিন্তু দুইজনে চলে গেছে। রাত্রের অন্ধকার এখনো ঘনিয়ে আছে, দিনের আলা ছড়াই, কেউ কাউকে বুঝায় না। দুজনেই হেঁটে ওই বিশাল পাহাড়ি এলাকা, মরুভূমি এলাকা, দুইজনে রাত্রে হেঁটে চলে আসছে, এক অপরের সঙ্গে ধাক্কা লাগে। আবুল আহাব বলছে, তুমি কে? আবু জেহেল বলছে, তুমি কে? আবুল আহাব বলছে, আমি আবুল আহাব। আবু জেহেল বলছে, আমি আবু জেহেল। বলে কি ব্যাপার, কোথায় গেছিলি? বলে তুমি কোথায় গেছিলে? দুজনে সাক্ষাৎ হয়ে গেল। বলল, আর বলিস না, মনকে বুঝাতে পারলাম না, আমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত করা শুনতে গেছিলাম। বলা যাবে না জোরসে? মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ফলে কিছু কিছু জিনিস আছে আল্লাহর দান, আল্লাহর দান। মানুষ যতই মেকআপ করুক, তার আসল রূপ ধরা পড়বে, পড়বে না? পড়বে না? এখন যদি আমি সামনে আমার কয়েকটা ছেলে বসে আছে, চেহারা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে, আমি যদি বলি যে এখন ওই রকম আমার চেহারা ফিরিয়ে দাও, হবে? আমার ওই 18 বছর বয়সে যে চেহারা ছিল ওই রকম ফিরিয়ে দাও, হবে? হবে না। তাহলে ওকে দেখে রাগ কেন? ওটা আল্লাহর তরফ থেকে হয়েছে। ফলে তবে কিছু কিছু মানুষ আবার ওই শোনা শুনি হ্যাঁ হু দিয়ে দেয়, হ্যাঁ হু দিয়ে দেয়। ফলে ভাইরা এরকম করবেন না। আর নিজ
আল্লাহ পাক আপনাকে যথেষ্ট জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি নিয়ে কাজ করবেন। ওই ময়না পাখির মতো করবেন না, ময়না পাখির মতো করবেন না। একটা কথা মনে পড়ে গেল, একটু 2 মিনিট শুধু বলি। একটা ময়না পাখি ছিল, একটা রেশনের দোকান ছিল। তো রেশনের দোকানদার ডিলার একটা ময়না পাখি পুষেছে। ময়না পাখিকে দেখবেন কথা শেখা যায়, ময়না পাখিকে কথা শেখা যায়। ময়না পাখিকে ওই রেশনের মালিক ডিলার শিখিয়েছে যে শোন, এই খাঁচার ভিতর থেকে বলবি তোমরা সবাই লাইন দাও আর ধীরে ধীরে আসো, লাইন দাও আর ধীরে ধীরে আসো। সত্যি খাঁচার ভিতর থেকে ও কিন্তু বলছে, আর মানুষ খুব খুশি হচ্ছে। ছেলে মেয়ে উভয়ে, ছোট ছোট ছেলে যারা রেশনকে যায় তারা সবাই কিন্তু ওই ময়নার কথা শুনে লাইন দিচ্ছে আর ধীরে ধীরে যাচ্ছে, মালগুলো উঠাচ্ছে। কোনো কারণবশত একদিন ওই ময়না পাখি খাঁচার ভিতর থেকে বেরিয়ে গেছে, সব চাইতে বড় একটা গাছের উপরে বসেছে। ময়না পাখি এলাকায় খুব কম আসে। অন্যান্য আরো কাক বা আরো অন্যান্য পাখিরা দেখেছে, ময়নাকে দেখে ওদের লোভ হয়েছে। সবাই কিন্তু এসে ময়নাকে মানে ঠুকরাচ্ছে, কামড়াচ্ছে। তখন ময়না ওই বলছে তোমরা লাইনে দাঁড়াও আর ধীরে ধীরে আসো, লাইনে দাঁড়াও আর ধীরে ধীরে আসো। আচ্ছা বলুন, এতেই তো ময়নার অবস্থা খারাপ, আবার ওই বলছে লাইনে দাঁড়াও আর ধীরে ধীরে আসো, চলবে? তো আমাদের মধ্যে রাগ দুঃখ করবেন না। কিছু মানুষ আছে এত শিখা কথা বলে, এত শিখিয়ে দেওয়া কথা বলে, কি যে বলছে ও আদৌ জানে না, কি যে বলছে ও আদৌ জানে না। ভাইরা আমার, ফলে শিখানো কথা বলবেন না। আসুন একবার মহব্বতে ছোট্ট করে একটু দরুদপূর্ণ আলোচনা আগে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আসুন ভাইরা, যেটা বলতে চাইছিলাম, রহমতের নবী, দয়ার নবী শাম দেশে পৌঁছালেন। 10খানা কাফেলার দলদেরকে নিয়ে শাম দেশের চৌমোহনী বলে একটি জায়গা, সেই জায়গায় পৌঁছালেন। পৌঁছে যাওয়ার পরে সমস্ত কাফেলার দলদেরকে বলল, শোনো, তোমাদের মালগুলো আমাকে দেখাও। মালগুলো দেখা গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, কত রেটে তোমরা বিক্রি করো? রেট বলে দেওয়া গেল। নবী বললেন, হালকা কিছু রেট আমি বাড়িয়ে দিলাম, তবে তোমরা 10 দিনের মধ্যে সেল করে এই জায়গায় ফিরে আসবে। মানুষ মানুষকে না চিনলে যেটা হয়, কাফেলার দলেরা আমার রহমতের নবীকে কিন্তু চিনে না। তারা বলল, এই সুন্দর একজন সুপুরুষ, আপনার বয়সটা বড়ই কম, দেখতে বড়ই লাবণ্য, দেখতে বড়ই ভালো, কিন্তু গো মহামানব, এই মালগুলো সেল করতে 3 মাস লাগে। এর ঊর্ধ্বে আপনি আবার দাম বাড়িয়ে দিলেন, এই মালগুলো সেল করতে বহুদিন লাগবে। নবী আমার বললেন, সব মালের দিকে আমি দৃষ্টিপাত করেছি, এই মাল যে দেখবে সেই কিন্তু আগে ক্রয় করে নেবে, কিনে নেবে। কাফেলার দলেরা বলল, তা কোনোদিন হতে পারে না, তা কোনোদিন হতে পারে না। 10 দিনে কোনোদিন মাল সেল হবে না, 3 মাসেও সেল হবে না, কতদিন লাগবে আমরা বলতে পারবো না। নবী বললেন, যাও তোমরা দিক বিদিক ছড়িয়ে যাও রে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে সবাই কিন্তু চলে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ওই জায়গায় দাঁড়িয়ে আছে। নবীকে মাইশা ডেকে মৃদু হেসে বলল, ওগো মহামানব, চলুন এবার আপনি কোন জায়গায় একটু আরাম জায়গায় আরাম করবেন, ভালো জায়গাতে আপনাকে নিয়ে যাব, ওই জায়গাতে গোসল করিয়ে দেব, বেড বিছানা পেরে দেব, উন্নত মানের খাবারগুলো আপনার সামনে হাজির করে দেব। চলুন গো, ওই জায়গাতেই চলুন। আমার রহমতের নবী বললেন, আমি কোনো ভালো পানিতে গোসল করতে চাই না, আরামদায়ক বিছানা চাই না, উন্নত মানের খাবার নেব না, উন্নত মানের খাবার নেব না। মাইশার বলল, তবে আপনি কোথায় যাবেন? ও জননী মায়েরা, ও তরুণ
যুবক ভাইয়েরা হাত দুটো জোর করে বলি, আমার রহমতের নবী দয়ার নবী বলে ওই যে একটি মরা গাছ, ওই গাছের নিচে আমাকে যেতে হবে। দৌড়াই জবর ইঞ্জিল কেতাবে আছে, ওই গাছটা এমন একটা ভয়ঙ্কর গাছ, ওই গাছের কাছে যে জিদ করে গেছে, কাউরি চোখ খারাপ হয়ে গেছে, কাউরি পা ভেঙে গেছে, কাউরি হাত বিকার হয়ে গেছে, ওই গাছের নিচে কেউ যেতে পারে না। কিন্তু দৌড়াই জবর ইঞ্জিল কেতাবে আছে ওই মরা গাছটা সেই দিন জীবিত হবে, ওই গাছের নিচে যেই দিন আখেরি নবী ও পয়গম্বর হাজির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলা হবে না জোরসে? সুবহানাল্লাহ, মোহাব্বতে দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শোন ভাইরা আমার, ও জননী মায়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গাছটা সেই দিন জীবিত হবে যেই দিন ওই গাছের নিচে আখেরি নবী ও পয়গম্বর হাজির হবে। কিন্তু মাইসার তো জানে না, মাইসার জানে না। আল্লাহর নবী মাইসারকে বলল, মাইসার চল রে, ওই গাছের নিচে যাব, ওই গাছের নিচে আশ্রয় নেব। কিন্তু মাইসার বলল, না না ওগো মহামানব, ওগো সুন্দর একজন সুপুরুষ, আপনাকে ওই গাছের নিচে আমি মাইসার জীবনে যেতে দেব না। নবী বলছে কেন দেবে না? বলছে কারণ হচ্ছে হুজুর, ওই গাছের নিচে যে গেছে তারই একটা অঘটন ঘটেছে, বলে আপনাকে আমি এই গাছের নিচে যেতে দেব না। নবী আমার বললেন ওই গাছের নিচেই আমাকে যেতে হবে। যখন কাছাকাছি হয়ে গেছে, মাইসার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে দুই হাত দিয়ে ঘেরে আল্লাহর নবীকে বলছে, ওগো মহামানব, আপনাকে করজোরে হাত দুটো জোর করে বলে আপনাকে গাছের নিচে যেতে দেব না। গতকালকে আমি খাদিজার বাড়ির হেড ম্যানেজার ছিলাম, আজকে গোলাম হয়ে গেলাম। ওই গাছের নিচে যদি আপনি যান, আমার দীর্ঘ বিশ্বাস আমাকে বাড়ি থেকে তেড়ে দেবে, আমার চাকরি চলে যাবে, আর গাছের নিচে গেলে আপনার কিছু না কিছু ক্ষতি হবে। নবী আমার বললেন, মাইসার দীর্ঘ বিশ্বাস রাখো, আমি এমনই একজন মহামানব, পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ কষ্ট দিতে আমি নবী আসিনি। এই কথা শুনে মাইসার তো জানে না ইনি আখেরি নবী ও পয়গম্বর, যেতে দেবে না। যেমনই কাছাকাছি হয়ে গেছে, আল্লাহর নবীর জন্য মজবুত ভাবে মাইসার দাঁড়িয়ে গেছে। আচ্ছা বলুন, সারা বিশ্বের মানুষ যদি নবীকে শক্তিতেও লড়াইয়ের জন্য চেষ্টা করে, ঘাড়ার চেষ্টা করে, ঘেরতে পারবে নাকি? ঘেরতে কেউ পারবে না। যেহেতু নবীর যত রকমের যা কিছু সব আল্লাহর দেওয়া শক্তি বা পাওয়া। ও তরুণ যুবক ভাইয়েরা, ও জননী মায়েরা, আল্লাহর নবীকে ঘেরেছে, কিন্তু নবী পাক ধীরে 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 যাবে, কিন্তু যেতে দেবে না। শেষ বেলায় মাইসার বলল, ওগো সুন্দর একজন যুবক, আমাকে একটু সময় দিন, আমি আমার মালিকিনীকে একটু জানিয়ে দিই। যদি না জানায় পরেক্ষণে অঘটন ঘটবে, বলবে আমাকে কেন জানাওনি, বলে জানাতে হবে না, কোনো অঘটন ঘটবে না। শেষ বেলায় মাইসার চোখের পানি ছেড়ে দিয়ে মজবুত করে ধরে ফেলল, নবীকে আটকাতে পারল না। মাইসার এক আল্লাহর কসম খেয়ে বলে, খোদার কসম করে বলি, যেমনই আমি আপন চোখে দেখতেছিলাম ওই সুন্দর সুপুরুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেমনই মরা গাছের নিচে পা দিয়েছিল, ওই গাছটা জীবিত হয়ে গেছিল। জীবিত শুধু হয়নি, ওই গাছে পাতা ফুল ফল চলে এসেছিল। ও তরুণ যুবক ভাইয়েরা, এখন রহমতের নবী দয়ার নবী ওই গাছের নিচে যখন চলে গেলেন, মাইসার আশ্চর্য হয়ে পড়ল, পাগলার মতো দেখতে থাকল। মাইসার বলে, একটু পরে সামনে একটি গির্জা ঘর ছিল, ওই গির্জা ঘরের ভিতর থেকে একটা পাদ্রী বেরিয়ে এলো, একজন রাহিব, একটা ফুইরা বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে পরে আমাকে জিজ্ঞেস করলাম, মাইসার এই মহামানবকে তুমি কোথায় পেয়েছো বলো? বললো, আমরা আমাদের বাড়িতেই পেয়েছি। বলল, তুমি কি এনার সম্বন্ধে জানো নাকি? মাইসার বললাম, আমি কিছু জানি না। বলে, শোনো, এনার আব্বার নাম হচ্ছে আমিনা,
ইনার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশে, হাসিম বংশে মক্কায় তার জন্ম। ইনি আমাদের আখিরি নবী ও পয়গম্বর। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনার যখন 40 বছর বয়স পূর্ণ হবে, মানুষদের কাছে তাওহীদের দাওয়াত দিতে যাবে, কলমা ছড়াবে, মানুষদেরকে কলমার দাওয়াত দিতে যাবে, এক আল্লাহর পরিচয় দেবে। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইয়েরা, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান রে, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান। যেমনই ওই রাহিবে কথাখানা বলে দিল, মাইসার বড় আশ্চর্য হয়ে গেল। রাহিব কিন্তু বলল মাইসার শোনো রে, যখন এই গাছের নিচু থেকে উঠবে, আমার কাছে একটু এই মহামানবকে নিয়ে যেও, আমি ওনার সঙ্গে কিছু আলোচনা করব, কিছু বলবো। 10 দিন পেরিয়ে গেল, আল্লাহর নবী গাছের নিচু থেকে উঠলেন। মাইসারকে বলল, মাইসার চলো এবার যেই জায়গা থেকে কাফেলার দলদেরকে ছেড়েছিলাম রে, ওই জায়গাতে কাফেলার দলেরা আসবে। মনে রাখবেন, মানুষের প্রতি আস্থা জন্মাতে, বিশ্বাস জন্মাতে বহু সময় লাগে। চট করে কোনো মানুষকে বিশ্বাস করবে না। আর বিশ্বাস করলে কি হবে বলেন তো? ব্যাগও যাবে, বাইকও যাবে, মোবাইলও যাবে, এমনকি দামি যে ফুল প্যান্ট পরে থাকবেন সেটাও যাবে, সবই যাবে। চট করে কোনো মানুষকে বিশ্বাস করাও ভুল রে বাবা, এই যুগে তো আরো ভুল। আপনি জানেন আমাদের মতো কিছু পুরুষ এবং কিছু মা বোনদের মধ্যে কিছু মেয়ে, উভয়েই, পুরুষ ও মহিলা উভয়ে এক অপরের লোভী হয়। পুরুষরাও দুটো জিনিসের প্রচন্ড লোভী, মেয়েরাও দুটো জিনিসের প্রচন্ড লোভী। ছেলেদের যখন অর্থ হয়ে যায়, যখন প্রচন্ড অর্থ হয়ে যায়, তখন ওই মানুষটা নারী লোভী হয়। সবাই নয়, পুরুষও অর্থলোভী এবং নারী লোভী, নারীরাও অর্থলোভী এবং পুরুষ লোভী। ছেলেদের চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার যা কিছু সব মেয়েদেরকে ভালো লাগে। মেয়েদের চলাফেরা, কথাবার্তা যা কিছু সব ছেলেদেরকে রাগ করেন নাকি? ভালো লাগে? সুবহানাল্লাহ। যাক, মেয়েদের চলাফেরা ভালো লাগে। তো যদি বিশ্বাস করে নাই, আপনি দেখছেন এখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, দেখছেন মোবাইলে, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে বাইক নিয়ে আমার ভাই আসছে, আর ওই সুন্দর বোন আমার দাঁড়িয়ে আছে রাস্তায়, ম্যানি ব্যাগ, রে বাবা, 2.5 হাত মোবাইল, আর ক্যালি কত, চোখে চেঞ্জার, সুবহানাল্লাহ। আর পোশাকের নামে কলঙ্ক গো, বাবা বোরখা পরে আছে। ও বলছে ভাই একটু দাঁড়াও, যেমনই দাঁড়িয়েছে, আর ভাই বলবে না এই সামনে একটু যাবো, ভাই একটু আমার উপকার করো না। ছেলেটা নিঃসন্দেহে ভালো বিশ্বাস করেছে। যেমনই মেয়েটাকে চাপিয়েছে সন্ধ্যাবেলায়, রাত্রে অন্ধকার একটু ছেয়ে গেছে, যেমনই নিরিবিলি ফাঁকা জায়গা পেয়েছে, ওই জায়গায় বলছে এখানে দাঁড়াও, আমি এখানে, আমার মানুষ আসবে, আমাকে কেউ নিতে আসবে। যেমনই দাঁড়িয়েছে, শুধু মেয়েটা সাইড হয়েছে, জঙ্গল থেকে 4 জন বেরিয়ে বাইক, টাকা পয়সা যা কিছু, ওদের একটা গ্যাং আছে, সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। ফলে ভাইরা আমার, এখন এক অপরের প্রতি সত্যি বিশ্বাস করাও খুব কঠিন। খাস করে মেয়েরা তো বহুত খাতরা গো। এখানকার মেয়েরা ভালো, এখানকার মেয়েদেরকে আমি বলছি না, এখানকার মেয়েরা বড় ভালো, যেহেতু এখনো কেউ এরকম হয়ে হাল্লা করেনি, গল্প গুজব করেনি। ভাইরা যেটা বলতে চাইছিলাম, আসর রহমতের নবী, দয়ার নবীকে এখনো মাইসার রাস্তা জন্মায়নি, তার প্রতি নবী বললেন চলো রে, যেই জায়গা থেকে 10খানা কাফেলার দলদেরকে ছেড়েছিলাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোণায় তারা চলে গেছিল, তারা এখনই আসবে, মালগুলো সেল হয়ে গেছে।
মাইশার বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তা কি করে হতে পারে 10 দিনে মাল সেল হবে না? বলে চলো তো দেখা যাক। মাইশার বলল, ওই সামনে একটি গির্জাঘর, একজন রাহিব এসেছিলেন, আপনার সঙ্গে কিছু বলবে নাকি? নবী মৃদু হেসে রাহিবের কাছে গির্জা ঘরে গেলেন। মাইশার বলে, আর চোখে দূর থেকে আমি দৃষ্টিপাত করে দেখতেছিলাম, কে যেন সেই রাহিবকে বলতেছিল। নবী পাকের কদম বসি করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল। তার মুখের বলি আমি বুঝতে পারিনি, আওয়াজ শুনতে পাইনি, শুধু চোখের পানি দেখেছিলাম। একটু পরেই রহমতের নবী বেরিয়ে এলেন, চলতে লাগলেন। মাইশার বলে, আমাকে বলছে দেখো কাফেলার দলেরা আসবে। আমি বললাম এখন আসবে না, যেমনই কাছাকাছি হয়ে গেছে। মাইশার বলে, শুধুমাত্র চৌমনিতে পৌঁছালো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোণা থেকে ওই কাফেলার দলেরা সবাই রিয়াল টাকার বান্ডিল নিয়ে হাজির হতে আছে। আল্লাহর নবী, দয়ার নবী মাইশিরকে দেখছে আর বলল, মাইশা আর বলো বলো, সম্মাল সেল হয়ে গেছে রে, সম্মাল সেল হয়ে গেছে। 10 দিনের মধ্যে সমস্ত মালগুলো সেল করে দিয়েছে। রহমতের নবী, দয়ার নবী 10খানা কাফেলার দলদেরকে সামনে নিলেন আর বললেন, বলো বলো তোমাদের স্যালারি কত, তোমাদের মজুরি কত, তোমাদেরকে খাদিজা কত করে মজুরি দেয়, বেতন দেয়। সব কাফেলার দলেরা বলল। আল্লাহর নবী দেখলেন সিরাতে মুস্তাফাতে, মাদারিজুন নবুয়াতে অনেক কিতাবে লেখা আছে সে 2 গুণে লাভ কিন্তু বেশি হয়েছিল। আল্লাহর নবী বললেন, যাও আমি তোমাদের কিছুটা স্যালারি বাড়িয়ে দিলাম, বেতন বাড়িয়ে দিলাম। আচ্ছা বলুন, যদি বেতন বাড়িয়ে দেওয়া হয় তারা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? প্রচন্ড সবাই আনন্দ হলো, খুব আনন্দ লাভ করলো। শেষ বেলায় কাফেলার দলেরা ঊর্ধ্ব দিকে 2 হাত তুলে আল্লাহর দরবারে তারা নিজ মনে মনে বলতেছিল, আল্লাহ গো, এই সুন্দর একজন সুপুরুষকে যদি খাদিজার বাড়ির তুমি মালিক বানিয়ে দাও, মক্কার সরজমিনে একজনও গরিব বলে থাকবে না। আল্লাহ, এই সুন্দর একজন সুপুরুষ যদি মক্কার বাদশা হতো, তাহলে মক্কার সরজমিনে একজন গরিব থাকতো না। আল্লাহর নবী তাদের চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো, কাঁদো কেন? কাফেলার দলেরা বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো সুন্দর একজন সুপুরুষ মহামানব, আপনাকে জীবনে কোনোদিন দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। মনের পরিবর্তন ঘটল, আপনি আমাদেরকে এত খুশি করলেন। কান্না 2 প্রকারের হয়, একটা খুশির হয়, একটা দুঃখের হয়। আমরা খুশিতে বাক বাক হয়ে চোখের পানি থামাতে পারলাম না, কেঁদে ফেললাম। এই বলে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। নবী আমার বলছেন, এই কাফেলা দলেরা শুনো রে, যদি আবার কোনোদিন খাদিজা ডাকে তোমরা তার ডাকে সাড়া দেবে নাকি? বলল, হ্যাঁ দেব। বলে, খবরদার আবার যদি কোনোদিন ডাকে তোমরা আসবে। সবাইকে বিদায় দিয়ে দিল। আল্লাহর নবী মাইশারকে বলল, মাইশার চলো রে, আমার চাচিমা বলেছিল তাড়াতাড়ি আসবে। 10খানা দিন 10খানা রাত অতিবাহিত হয়ে গেল, দেরি হয়ে গেল, চাচিমাকে কি জবাব দেব? আল্লাহর নবী মাইশারকে নিয়ে চলতে লাগলো। খাদিজার বাড়ির কাছাকাছি গিয়ে যাওয়ার পরে যেমন নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহর নবী মাইশারকে বলল, মাইশার তবে তুমি ভিতরে যাও, আমি আমার নিজ গৃহে ফিরে যাই, নিজ বাড়িতে ফিরে যাই। মাইশার বলল, কেন যাবেন? কিছু কি রিয়ালগুলো নেবেন না? নবী দাঁড়ালেন, মাইশার ভিতরে গেল। খাদিজা মাইশারকে দেখে বলল, মাইশার বলো বলো, ওই মহামানব কেমন আছে বলো। ওই সুন্দর মানুষটা, ওই সুন্দর একজন সুপুরুষ যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে কেমন আছে? মাইশার খাদিজার কথা শুনে আশ্চর্য হয়ে পড়ল। মাইশার খাদিজার দিকে তাকিয়ে বলল, মালিকিনী বলবেন না 2 গুণে লাভ বেশি হয়েছে।
ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, খাদিজার প্রতি কুরবান হয়ে যান। খাদিজা নবী পাকের প্রথম মুআজিজা দেখে, নবী পাকের প্রথম মুআজিজা দেখে তার মনের পরিবর্তন এত হয়ে গেছে। খাদিজা মাইশারকে বলল, আমি লাভের কথা শুনতে চাই না, বলো বলো ওই সুন্দর মানুষটা, ওই সুন্দর একজন মহামানব কোন জায়গায় ঘুমিয়েছিল, কোন পানিতে গোসল করেছিল, কি খাবার খেয়েছিল রে, বলো বলো মাইশার, আমাকে একটু শোনাও, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে রে, আমাকে শুনতে বড়ই ভালো লাগবে। ও জননী মায়েরা, ও তরুণ যুবক ভাইয়েরা, এমত অবস্থায় মাইশার বলল, আবার বলছে 2 গুণে লাভ বেশি হয়েছে। মাইশার বলল, লাভের কথা শুনতে চাইলা, শেষ বেলায় মাইশার বলল, তবে শুনুন, এই 10 দিনের কাহিনী সারা জীবন ধরে যদি মাইশার বলে, তবু আমি মাইশার শেষ করতে পারবো না। মোহাব্বতে বলবেন কিনা সুবহানাল্লাহ? আরো একবার জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলল, আমি 10 দিনের এই ঘটনাগুলো সারা জীবন ধরে যদি বলি শেষ করতে পারবো না। তবে শুনুন শুনুন, একটা কথা শুনুন, আপনি দেখে এসছেন, দৌরাই জবুর ইঞ্জিল কেতাবে পড়েছেন, ওই সামদেশে যে বিশাল একটি মরা গাছ ছিল, এই সুন্দর মহামানব চলে যাওয়ার পরে, ওই গাছের নিচে চলে যাওয়ার পরে পরে ওই গাছটা জীবিত হয়ে পাতা ফুল ফল দিয়েছে। খাদিজার মনের পরিবর্তন ঘটে গেল, দীর্ঘ বিশ্বাস জন্মে গেল, ইনি গবেন আখেরি নবী ও পয়গম্বর, বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালো বাসা, মরুর বুকে মিটে কি যায় তোমার দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। বলা যাবে না জোরসে? মোহাব্বতে বলুন একবার, সুবহানাল্লাহ। বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালো বাসা, মরুর বুকে মিটে কি জাগায় তোমার দেখার আশা গো নবী, দাও না কেন দেখা, ধরায় যদি না দেখা দাও, ধরায় যদি না দেখা দাও, দিও মরণ পরে, প্রেমের সুধা পান করিব ছোট আধার গড়ে গো নবী, দাও না কেন দেখা। ও তরুণ যুবক ভাইয়েরা, সমস্ত মালগুলো উঠিয়ে খাদিজা মাইশিরকে দিচ্ছে আর বলছে, মাইশির যাও ওই মহামানবকে সমস্ত এরিয়ালগুলো দিয়ে দাও। মাইশার বলল, ও গো খাদিজা, আপনি কি পাগলিনী হয়ে গেছেন? সবগুলো কেন দেবেন? 2 গুণে যে লাভ বেশি হয়েছে ওগুলো দিয়ে দেন। ওই 2 গুণে লাভগুলো দিয়ে দিল। ও তরুণ যুবক ভাইয়েরা, আপনাদেরকে করজোরে বলি, খাদিজা যেভাবে নবীকে ভালোবেসেছিল, খাদিজা যেভাবে নবীকে পেয়েছিল, আপনার আমারও যেন নসিব এইভাবে হয়ে যায়। আপনাদেরকে আজকে প্রথম রাত আমার, কিন্তু প্রথম রাত তো জালসা হয়ে গেছে। এই আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য হযরতে খাদিজার মতো চাহনেওয়ালা নবীকে একজন ব্যক্তির কাছে আমি আজকে প্রথম রাত করজোরে হাত দুটো জোর করে বলবো, যদি 5000 টাকার দাতা দেখতাম একজন, তো বড়ই খুশি হতাম। কালকে আপনারা 30,000 টাকা দিয়েছেন, 20,000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন। আজকে যদি একজন ব্যক্তি, যোগ্য মায়ের যোগ্য ছেলে, আল্লাহ পাক যেন আপনার খাদিজার সঙ্গে হাসর নাসর হয়, একজন যোগ্য মায়ের যোগ্য ছেলে 5000 টাকা যদি দিতেন, বড় খুশি হতাম। আজকে দ্বিতীয় রাত, দেখেন একটু হাত উঠিয়ে বলেন, বলুন আমার 5000 টাকা লিখে এলেন, হবে না? জাবদলপুরের মানুষ বিরক্ত বোধ হবেন না? একজন ব্যক্তি একটু মহব্বতে বলুন 5000 টাকার দাতা নেই, এরকম একজন ব্যক্তি হবে না 5000 টাকা? দেখেন একটু মহব্বতে। কালকে 30,000, 20,000, 10,000 এরকম আপনারা দিয়েছেন।
এইরকম 2000 টাকা 2000 টাকা দিতে পারবেন না? 5 জন 2000 করে দেখেন, একটু মহব্বতে বলুন। 100 করে টাকা 10 জন ব্যক্তি একটু উঠে আসেন তো, আমার হাতে দেন তো 100 করে টাকা, একটু দোয়া করব। 100 করে টাকা দেখেন একটু মহব্বতে। আল্লাহর পবিত্র ঘর, গতকালকে চান্দা হয়েছিল মাদ্রাসার জন্য, আজকে চান্দা হচ্ছে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য। আজকে যা কিছু হবে এগুলো মসজিদে লাগবে। আহমদ, নারে তাকবীর, নারে রিসালাত। আহমদ সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আহমদ আমার বড় ছেলের নাম গো। হ্যাঁ, আহমদ রেজা। মসজিদের জন্য এটা আছে 1515 টাকা। আর কি বললো টালি না কি বললো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক বাবজি আমার এটা নগদ দিয়েছে। আর আপনাদেরকে বলবো দোয়া করবো ইনশাআল্লাহ। তো 10 জনের কাছে 100 করে টাকা চেয়েছিলাম, আর 2000 করে টাকা চেয়েছিলাম 10 জনের কাছে। তো না, 5 জনের কাছে, 5 জনের কাছে 2000 করে টাকা। একজন হয়েছে। আচ্ছা মায়েরা, আপনারা সুবহানাল্লাহ 1000 করে টাকা মাস গেলে তো ঢুকছে। দেখেন একটু মহব্বতে, 1000 করে টাকা যদি আপনারা দিতেন 5 জন ব্যক্তি, বড় খুশি হতাম। 1000 করে টাকা 5 জন ব্যক্তি, একটু মহব্বতে। যা তোরে বাবারে নাদের সাহেব নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা আমার, সামনে মজবুত হবে, এভাবে বসে থাকেন না, আপনাদেরকে জীবনে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু আমার দিকে আসেন। 2000 করে টাকা চেয়েছি, ধরে নেন এটা নিয়ে দুজনই হয়েছে, 2 জন হয়েছে, আর 3 জন ব্যক্তি 2000 করে টাকা দেন। বাবজিরা আমার দেন, 2000 করে টাকা দেন একটু মহব্বতে। 10 জন মা আমার 1000 করে টাকা, না 5 জন মা আমার 1000 করে টাকা, একটু মহব্বতে আসেন। গতকালকে যা চান্দা হয়েছে সেটা হয়েছে মাদ্রাসার জন্য, আজকে যেটা হবে সেটা হবে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য। মসজিদের সৌন্দর্যতা আপনি এই দুনিয়াতে বাড়াবেন, আল্লাহ পাকের দয়া হলে আপনার সৌন্দর্যতা আল্লাহ পাক আপনার কবরের সৌন্দর্যতা বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ফলে ভাইরা আমার, মাদ্রাসার জন্য দিয়েছেন কি নাম? মজিদ সাহেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মজিদ সাহেব মাদ্রাসার জন্য 1000 টাকার দাতা। আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। এটা যাক, আপনাদের কাছে হিসাব আছে, ঠিক আছে, লিখে রাখেন। 1000 টাকা মাদ্রাসার জন্য আমার বাবজি একজন দিয়েছে। ভাইরা আমার, আমি বলবো দেন না, মসজিদের জন্য 2000 করে টাকা চেয়েছি 5 জনের কাছে। আব্দুল মতিন সাহেব ইন্তেকাল করেছে, তার নামে 200 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা আমার, 100 করে টাকা দেন না গো। এ মেয়েরা, 5 জন ব্যক্তি 1000 করে টাকা হবে না? দেন না গো, একটু মহব্বতে দিন। আচ্ছা, ওইদিকে মাদ্রাসার ছেলে দুটো পাঠান। যাও যাও না, এখানে বাড়ি নয়, কোথায় বাড়ি? এখানে বাড়ি। যাও যাও, দেখো, যাও দেখো। ইনশাআল্লাহ মেয়েরা দান করে, মুর্শিদাবাদের মেয়েরা খুব ভালো, ইনশাআল্লাহ এখানকার মেয়েরাও ভালো দেবে, এটা বিশ্বাস। দেখো একটু, স্টেজে বসে লাভ নাই, দেখো একটু যদি যা হয়। ভাইরা আমার, আপনাদের কাছে 2000ও যদি ভারী হয়, 1000 করে 5 জন পারবেন না? 1000 করে কালকে দেবেন, শেষ দিন আমি জানি, কিন্তু আজকে একটু দেন, দোয়া করবে এখনই। আল্লাহ পাক যেন আপনাকে ওই রকম ধনী করে। খাদিজাকে আল্লাহ পাক মক্কার সব চাইতে 1 নম্বরে ধনী করে রেখেছিল, বলা যাবে না সুবহানাল্লাহ। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, সামনে আজকে তো যা হবে হবে, কালকে শুনতে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ।
কালকে শুনতে আরো ভালো লাগবে হযরতে খাদিজা নবীর সঙ্গে কি মহব্বত করেছিলেন। এই দেখেন একটা ছেলে 100 টাকা দান করেছে, আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। আপনাকে কিছু কিছু জায়গার কথা বলি, কিছু জায়গার মানুষ দান নেব তো ওরা বিরক্ত হয় যে তাড়াতাড়ি নিচ্ছে না কেন, আর কিছু জায়গার মানুষের জন্য বক্তারাও বিরক্ত হয়ে যায় যে উঠছে না কেন। বুঝতে পেরেছেন? তো আমাদের তো বিরক্ত হলে হবে না, আমাদের কাজই এরকম, আমাদেরকে করতেই হবে। এজন্য আরেকটা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন ইনার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা 10 জন ব্যক্তি 5 জন ব্যক্তির কাছে 1000 করে টাকা চেয়েছে, 1000 করে। মায়েরা যদি আপনাদের ভারী হয়, 1000 করে যদি ভারী হচ্ছে 500 করে দিন, 500 করে টাকা। 2 জন মা এখনই যদি একটু লিখিয়ে দিতেন বড় খুশি হতাম। 500 করে টাকা, বেশি নয়। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে? 500 করে টাকা। এই দেখেন একটা মেয়ে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে। জানি না আল্লাহ পাক আলিমুল গায়েব যে নিয়তে যে উদ্দেশ্যে মেয়েটি দান করেছে, আল্লাহ পাক যত দানকে কবুল ও মঞ্জুর করে। সামনে দিন তার সুবহানাল্লাহ তার যে কোনো প্রত্যেকটা জিনিসে যেন ফয়েজ ও বরকত দেয়। সকলে বলুন আল্লাহু আমিন। ভাইরা আমার, আমি বলতে চাইছি মা বোনেদের কাছে 5 জনের কাছে 500 করে চাইলাম, একজন হলো, আর 4 জন মা আমার যদি 500 করে টাকা দিতেন বড় খুশি হতাম। দেখেন একটু মহব্বতে 4 জন ব্যক্তি আর 500 করে। আপনাদেরকে বলবো যে 1000 করে টাকা, 1000 করে টাকা 10 জনের কাছে চেয়েছি। রাত এমন কিছু হয়নি, শীতের রাত হিসাবে হয়তো একটু রাত হয়েছে, কিন্তু তবু কিছু হয়নি। গতকালকে 1টার সময় মাহফিল ভেঙেছে, শেষ হয়েছে বলে। আজকে আপনাদেরকে বলবো যে এই সামান্যতম টাকা যখন 10 জন দেয় 1000 করে, তখন 10,000 হয়। 10,000 টাকা নিয়ে দেখা যাবে মসজিদের কোনো একটা কাজ এগিয়ে যাচ্ছে, মসজিদের সৌন্দর্যতা বাড়ছে। ফলে ভাইরা আমার, আল্লাহ পাকের যদি দয়া হয় 1000 টাকা দানের পরিবর্তে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, আপনার ব্যবসা বাণিজ্যে ফাইজ ও বরকত হবে। ফলে ভাইরা আমার, দেরি না করে 5 জনের কাছে 1000 করে টাকা চেয়েছি। একবার মহব্বতে আপনারা 1000 করে টাকা দেওয়ার পূর্বে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জব্বার শেখ। মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामी, हरदम ज़ुबान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। नाम मुहम्मद बाल, नाम मुहम्मद বলে রে মন, নাম মুহাম্মদ বল। আরে জেলাম নিয়ে চাঁদ সে তারা, জেলাম নিয়ে চাঁদ সে তারা, আসমানে খাই দোল। নাম মুহাম্মদ বলে রেহমান, নাম মুহাম্মদ বল। ভাইরা আমার, 5 জনের কাছে 1000 করে চেয়েছিলাম, 2 জন 2000 করে হয়েছে, একজন 1000 টাকা হয়েছে। কি নাম? জব্বার সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। জব্বার সাহেব 1000 টাকার দাতা। আচ্ছা, এই গ্রামের মেয়েরা কি এতই কৃপণ গো যে আপনারা 4 জন ব্যক্তি 4 খলিফার নামে 5 জনের কাছে চেয়েছিলাম, পাক পাঞ্জাতনের নামে 1 জন হয়েছে, আর 4 জন হবে না? 500 করে টাকা। দেখেন একটু মহব্বতে, আজকে না পারলে কালকে দিয়েন, লিখিয়ে দেন।
কালকে না পারলে 1 মাস পরে দিয়েন, 1 মাস পরে না পারলে মরার পরে দিয়েন। এই দেখেন সুবহানাল্লাহ, আর একজন বাবজি আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। শুনেন, মরে যাওয়ার পরে সকলেই জানেন কিছুই নেই। আমার গ্রামে 2 ভাই 4 দিন আগে পেছে মারা গেল। তো বড় ভাই যখন মরল, তখন যে ভাইটা মারা গেল ও তারপরে নয়, তারপরে আরো 2টো ভাই মারা গেছে, 7 ভাই ওরা। তো সেই কত কষ্ট করে ছুটাছুটি করে সব ম্যানেজ করলো। যেদিন ওর চাহারুর, সেই রাত্রে অসুস্থ, 5 দিনের বেলায় তার আসরের পরে দাফনের কাজ হচ্ছে। ভাইরা আমার, আপনাদেরকে বলবো, মৌতের কিছু গ্যারান্টি নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফসকে, প্রত্যেকটি জীবকে সেই মৌতের স্বাদ, মৌতের মজা চাখতে হবে। এই দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা, কি নাম? আলকুমা মেয়ে ছিল নাকি? আলকুমা বলে একজন মেয়ে, সুবহানাল্লাহ, 500 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। 2 জন হলো মেয়েদের তরফ থেকে 500 করে, ফলে আর 3 জন যদি আপনারা 500 করে দিতেন বড় খুশি হতাম। তবে কালকে শেষ দিন, কালকার জন্য আপনাদেরকে আমি আজকেই অনুরোধ করছি, কালকে এমনই ভাবে আসবেন, কিছু না পারলেও 50 টাকা, 20 টাকা, 10 টাকাও দিয়ে যাবে। যিনারা আসবেন মনে মনে করবেন যে আল্লাহর পবিত্র ঘর মসজিদে কিছু না পারলে আমি 50 টাকাও দিয়ে আসব। এটাই মনে হয় আপনার আখিরাতের একটা পুঁজি হবে, একটা ওয়াসিলা হবে। দান এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস যে দান করলে আপনিও নেকি পাচ্ছেন, এদিকে আপনার মৃত মা বাপ তারা জান্নাতি হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ফলে যিনাদের মা বাবা ইন্তেকাল করে গেছে, যিনাদের মা বাবা বেঁচে আছে, তাদের যেন হায়াত দারাজ হয়, আর যাদের মা বাবা মারা গেছে তারা যেন জান্নাতি হয়। এই নিয়তে, এই উদ্দেশ্যে যোগ্য মায়ের যোগ্য ছেলে মেয়েরা, আপনাদেরকে বলবো, একজন ব্যক্তি 1000 টাকা, একটু হাত উঠান, 1000 টাকা নেই এরকম? নারে তাকবীর। কি নাম? কি নাম গো? আব্দুল মতিন সাহেবের স্ত্রী, তার বেটি দান করছে। আব্দুল মতিন সাহেব সুবহানাল্লাহ একজন যোগ্য মেয়ে রেখে গেছে। আব্দুল মতিন সাহেব ইন্তেকাল করেছে, তার একটি মেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ তার মেয়ের দানকে কবুল মঞ্জুর করে তার জন্মদাতা বাপকে যেন জান্নাত নসিব করে। সকলেই বলুন আল্লাহু আমিন। ওইখানে আরেকজন ভাই আমার 1000 টাকা, কি নাম গো? কি নাম লিখলেন? ওই যে যেটা বললো মানিক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মানিক সাহেব 1000 টাকার দাতা। এই দেখেন সুবহানাল্লাহ, আমার শিবনগরের ইমাম, আপনাদের গ্রামের ছেলে জনাব মৌলানা ইব্রাহিম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ইব্রাহিম সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ পাক 1111 টাকা, সুবহানাল্লাহ। যাই হোক, 1111 টাকা সে দান করেছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে আর তার মনের আশা ও চাহিদাকে পূর্ণ করে। সকলেই বলুন আল্লাহু আমিন। ভাইরা আমার, 1 জন 2 জন 3 জন 4 জন হলো, আর একজন ব্যক্তি যদি 1000 টাকা দিতেন, লিখিয়ে দিতেন তো বড় খুশি হতাম। আচ্ছা মায়েরা আমার, আপনাদের দিকেও 4 জন হয়ে গেছে। দেখেন আর একজন হবে না? আর একজন কোনো মা 500 টাকা দেখেন, একটু মহাব্বতে। আর একটা কোনো মেয়ে চলে কেন এলো গো? ভয় লাগছে ওদেরকে দেখে। যাও যাও যাও, দেখো হবে, যাও, ভয় করিও না, যাও, মারবে না, যাও একটু যাও, হ্যাঁ যাও, দেখো ইনশাল্লাহ হবে, হবে ইনশাল্লাহ।
গাউস পাকের নাম নিয়ে যাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। একজন ব্যক্তি নেই 1000 টাকার দাতা, দেখেন একটু মহব্বতে 1000 টাকার দাতা একজন ব্যক্তি নেই, হবে না একজন ব্যক্তি 1000 টাকা, একটু মহব্বতে হাত উঠান। দেখেন ভাই 1000 টাকায় একজন হাত উঠান। সুবহানাল্লাহ, টাকা এমন একটা জিনিস। ওই দেখেন একজন হাত উঠিয়েছে, কি নাম, নামটা দেখেন চিনেন গ্রামের? শাহিদুল সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। শাহিদুল ইসলাম 1000 টাকার দাতা। যা হোক, চেয়েছিলাম 5 জনের কাছে হয়ে গেল। এই মেয়েরা, এই আপনাদের দিকে একজন 500 টাকার দাতা হবে না? দেখেন একটু মহব্বতে। কি নাম? নান্টু শেখ। নান্টু শেখ ইন্তেকাল করেছে, ফলে মেয়েদের তরফ থেকে নান্টু শেখের নামে একজন মেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহ আমিন। এই ছেলেটা শুনো, যে মেয়েটা দিবে ওর নাম জিজ্ঞেস করে আসিও। নাম যদি না বলতে পারো ও দিবে না, আর কোনোদিন দিবে না, না ভাবিও। আর নাম ভুলিও না, মধ্যে রাস্তায় এসে নাম ভুলিও না। নামটা তুমি মুখস্থ করতে করতে আসবা। মেয়েদের নাম যদি না বলা হয় কেউ দিবে না। কি নাম? নাসিমা বেওয়া। কত? ও আচ্ছা আচ্ছা, নাসিমা বেওয়া, সে 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন তার দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহু হাফিজ। ভাইরা আমার, আর আপনাদের কাছে দুজনের কাছে 500 করে টাকা নেব। যদি নগদ থাকে তো দিয়ে দেন, আর যদি নগদ না থাকে কালকে দেবেন, একটু লিখিয়ে দেন। 500 করে টাকা ভাইরা আমার হবে না? হবে না? এই মেয়েরা, এই আপনাদের কাছে 100 করে টাকা 5 জনের কাছে। নগদ যদি হয় ছেলেটার হাতে দিয়ে দেন, নগদ যদি হয় ওই ছেলেটার হাতে দিয়ে দেন 100 করে টাকা। দেখেন একটু মহব্বতে 100 করে টাকা। এই ছেলে, এই যাও সাইডে যাও, এদিকে যাও, ওদের দিকে টাকা আমাকে দেখতে হবে না। দেখো দিবে ইনশাআল্লাহ। 100 করে টাকা নগদ, 100 করে টাকা। মেলা বসেছে কি বাইরে? মেলা আছে? অল্প বসেছে, মানে বসেছে মেলাতেই সমস্যা করছে না। তো দেখা যায় আগে মেলাটা কম হওয়ার কারণে ছুট পয়সা যেগুলো 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এগুলো লাইন ধরে মানুষ দিয়েছে। কিন্তু এখন এমন ব্যাপার, 16, 17, 18, 20, 25 বৎসরকার মেয়েরা তো দূরের কথা, 80 বৎসরকার নানি বলছে যে তুই যেছি তো আমিও যাই। নানি ওদেরকে জোগাতে যেছে, বুঝতে পারছেন কি না? ওই বাহানাতে নানিরও দেখা হচ্ছে, নানিও দেখছে, লাতিনও দেখছে। মাদ্রাসার তরফ থেকে সুবহানাল্লাহ, মাদ্রাসায় 500 টাকা দান করেছে একটি ছেলে। একজন শিবনগর থেকে 50 টাকা। মসজিদ না মাদ্রাসায়? আচ্ছা, মাদ্রাসায় 650 টাকা। মাদ্রাসায় 650 টাকা দিয়েছে। একজন 500 টাকা, একজন 100 টাকা, একজন 50 টাকা। যে নিয়তে, যে উদ্দেশ্যে তারা দান করছে, আল্লাহ পাক যেন তাদের দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা আমার, মেয়েদেরকে বলবো আপনারা আর 100 করে টাকা, 5 জন ব্যক্তি 100 করে টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ। তারপরে সামনে কালকে যে আসবেন, তবে আমার দীর্ঘ বিশ্বাস কালকে আরো জীবনী জালসা শুনতে ভালো লাগবে। যেহেতু দয়ার নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মহব্বত ও ভালোবাসা, কিভাবে তারা সংসার নিজের ম্যানেজ করেছিল, এই নিয়ে সামনে কালকে ইনশাআল্লাহ আলোচনা হবে। একবার মহব্বতে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामी मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও জননী মায়েরা, তরুণ যুবক ভাইরা আসুন, দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলল, মাইশির যাও যাও, তবে এই দুই গুণে যে লাভ হয়েছে এই লাভের পরিমাণটা সম্পূর্ণ দিয়ে দাও। মাইশার সে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে রহমতের নবী দয়ার নবীকে লাভ অংশটা কিন্তু দিয়ে দেওয়া গেল। নবী আমার নিলেন, চলতে লাগলেন ফাতেমা বিনতে আসারের বাড়ির দিকে, নিজ গৃহের দিকে ফিরে গেলেন। রহমতের নবী দয়ার নবীর চাচিমা পথ চেয়ে আছে রে। ও জননী মায়েরা, ছেলেদেরকে কিভাবে আপনি আপন করবেন, কেমন ভাবে আপনি নিজের নিকটে টেনে নেবেন, ফাতেমা বিনতে আসারের প্রতি কুরবান হয়ে যান। একজন চাচি হয়ে আল্লাহর নবীকে কিভাবে প্রেম ও মহাব্বত করেছিলেন, কিভাবে ভালোবাসা জন্ম নিয়েছিল। ও জননী মায়েরা, ফাতেমা বিনতে আসারের প্রতি কুরবান হয়ে যান। আমার রহমতের নবী দয়ার নবী যেমনই নিজ বাড়ির কাছে পৌঁছালেন, ফাতেমা বিনতে আসার 25 বছরের জওয়ান ছেলে আল্লাহর নবীকে সিনায় টেনে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলল, ভাতিজা 10খানা দিন 10খানা রাত আমার রাতের ঘুম বেকার হয়ে গেছিল রে, দিনের আরাম সব বেকার হয়ে গেছিল, রাতের ঘুম আমি কোনোদিন ঘুমাতে পাইনি, আমার বেকার হয়ে গেছিল, জীবনটাই মনে হচ্ছে বেকার হয়ে যাবে। ভাতিজা বলো বলো, 10খানা দিন 10খানা রাত তুমি কোথায় কাটালে? সম্পূর্ণ কথা বলার পূর্বে আল্লাহর নবী যে রিয়ালগুলো পেয়েছিল খাদিজাকে দিল, ফাতেমা বিনতে আসারকে দিল। ফাতেমা বিনতে আসার রিয়ালগুলো সাইডে রেখে আল্লাহর নবীকে সিনাই টেনে মোহাব্বতের পরিচয় দিল রে। ও জননী মায়েরা, ভিতরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে আদর করে গোসলের পানি দিলেন, গোসলের কাজ সম্পূর্ণ হলো। কিছু খাবার দিলেন, খাবার খাওয়া হয়ে গেল। ও তরুণ যুবক ভাইরা, ফাতেমা বিনতে আসারকে এবং আবু তলিবকে আল্লাহর নবী বলছেন, চাচিমা গো আমার চাচা, আমি একটু বাইরে যাচ্ছি, তবে কথাবার্তা হয়ে গেল। আবু তলিব বলে, আমার ভাতিজা বাড়িতে বেশি সময় দিতেন না, নিরিবিলি নির্জন জায়গায় চলে যেতেন। সেজদায় পড়ে যাওয়ার পরে হতভাগা গুনেগার উম্মতির জন্য শুধু কাঁদতেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। এই বলে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী নিরিবিলি নির্জন জায়গায়, জঙ্গলে এবং নদীর গর্তে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে লুকিয়ে লুকিয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে সেজদায় পড়ে তার গুনেগার উম্মতির জন্য কাঁদতেন। বলুন সুবহানাল্লাহ। এখন রহমতের নবী দয়ার নবী বাড়ি থেকে চলে গেছে। একটু পরেই ওই খাদিজা নামক মেয়েটি, যে খাদিজা আল্লাহর নবীর এত মুআজিজার কথা শুনলো এবং দেখলো, মাইশারকে ডেকে বলল, মাইশার, আজকে তোমাকে নিয়ে খুব মূল্যবান কথা একটা আলোচনা করছি, তবে শোনো, আজকে এই মুহূর্তে তুমি আর আমি আর এক আল্লাহ জানবে, তাছাড়া কেউ জানো না জানে। আর পূর্বে খাদিজা নবী পাকের ফুফু সুফিয়া তাকে ডেকেছিল বিয়ের কথা বলার জন্য। খাদিজা মেয়ে মানুষ হলেও বিচক্ষণ জ্ঞানী ছিলেন, প্রচন্ড জ্ঞান রাখতেন। উনি মনে মনে করলেন, নবী পাকের ফুফুকে বলার পরে যদি বিয়েটা না হয়, শেষ বেলায় দেখা যাবে সারা মক্কাবাসী জেনে ফেলবে, কিছুই হবে না। ফলে ডাকার পরে বলল না। তার ফুফু খুব রিকোয়েস্ট করলো, তবুও খাদিজার মুখ থেকে বের হলো না। শেষ বেলায় চলে যাওয়ার পরে মাইশারকে ডেকে বলল, মাইশার, আজকে খুব মূল্যবান কথা তোমাকে আমি বলছি। যে মহামানব, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে এসেছিল। শোনো, যদি উনি রাজি হয়
আমি তাকে স্বামী রূপে গ্রহণ করব, বিয়ে করব, বলা যাবে না জোরসে? দেখবেন পুরুষ পুরুষের প্রতি রাগ হয়, মেয়ে মেয়ের প্রতি রাগ হয়। তো মাইসারের একটু দুঃখ হলো, আর বলল, খাদিজা, আপনাকে বিয়ে করার জন্য আপনার চাচাতো ভাই নাওফিল কোটি কোটি টাকার মালিক আপনাকে চিঠি দিয়েছিল। মক্কার করোড়পতির ছেলেরা, আপনি 40 বছরের মেয়ে, আপনার বয়স 40 হয়ে গেছে, তবুও মক্কার ছেলেরা কুত্তার মতো আপনার দিকে তাকিয়ে থাকে। আপনাকে বিয়ে করার জন্য তারা পাগল পারা হয়ে আছে। তাদের সমস্ত অফারগুলোকে আপনি পায়ের অগ্রিয়ে ফেলে দিয়েছেন। তাদেরকে বিয়ে করার জন্য আপনি রাজি হননি। ওগো মালিকিনী, যে ছেলেটিকে বিয়ে করার জন্য আপনি বলছেন, আপনি কি জানেন ওই ছেলেটি চাচা চাচির বাড়িতে বাস করে, নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাচা চাচির বাড়িতে বাস করে। বাবা জন্মের পূর্বেই চলে গেছে। মা, সেই মহামানবের বয়স যখন 6 বছর 4 মাস, জননী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপন বলতে কেউ নাই। ওই ছেলেটিকে বিয়ে করার জন্য আপনি পাগলিনী হয়ে পড়লেন। খাদিজা শেষ বেলায় বলল, মাইসার জানে নে, তুই বাড়ির গোলাম, আমি যেটা জানি সেটা তো জানিস না। মাইসার জানে নে রে, ওই ছেলে যদি আমাকে বিয়ে করতে রাজি হয় আমি বিয়ে করব, তবে জেনে নে, কেউ যদি না কেউ যেন না জানে, আর যদি সে তার সঙ্গে যদি আমার বিয়ে হয়, তোর জন্য একটা মোটা অঙ্কের পুরস্কার থাকবে। মাইসারের মনের পরিবর্তন ঘটে গেল। বলল, যা, এই খবর নিয়ে চলে যা রে। মাইসার বাড়ি থেকে বেরিয়ে গেল। ও তরুণ যুবক ভাইরা, খবর নিল আবু তলিবের বাড়িতে থাকে। আবু তলিবের বাড়িতে চলে গেল। আবু তলিবের বাড়িতে যাবার পরে দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো। আবু তলিব বাড়ির ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, কে গো? বলল, আমি খাদিজার বাড়ির একজন ম্যানেজার, আমার নাম মাইসের, আপনি তাড়াতাড়ি দরওয়াজাখানা খুলে দিন, আমি মাইসার আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আবু তলিব বলল, কিসের জন্য এসছো? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখা করব। আবু তলিব বলল, মাইসার রে, এখনই যদি দেখা করো তবে তোমাকে জঙ্গলের ভিতরে যেতে হবে, একটু যদি দেরি করো তবে বাড়ির ভিতরে আসতে পারো রে, তবে সময় দিতে হবে, সময় দিতে হবে। মাইসার বলে, না না, সময় দেওয়া হবে না। কোন দিকে যেতে হবে, কোন জঙ্গলে যেতে হবে, কোন গর্তে যেতে হবে? আবু তলিব বলে দিল। ধীরে 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 মাইসার ওই নিরিবিলি নির্জন জায়গায় চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে দেখছে মাইসার সেজদায় পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কে যেন কি বলে বোঝা যায় না, শুধু কেঁদে যায় কেঁদে যায়, চোখের পানিতে বুক ভাসায়। ও তরুণ যুবক ভাইয়েরা, ও জননী মায়েরা, আমার নবীর প্রতি কুরবান হয়ে যান। জান্নাত যদি পেতে চান আমার নবীর সঙ্গে মহব্বত করুন। দুনিয়াতে যদি শান্তি চান আমার নবীর সঙ্গে মহব্বত করুন। আপনার বদমাশ ছেলেকে আপনার কাছে যদি ফিরিয়ে নিতে চান আমার নবীর সঙ্গে মহব্বত করুন। আপনার হারিয়ে যাওয়া জিনিসকে আপনি যদি পুনরায় নিতে চান আমার নবীর সঙ্গে মহব্বত করুন। আপনার স্বামীকে যদি আপনি ভালো করতে চান আমার নবীর সঙ্গে মহব্বত করুন। ও জননী মায়েরা, সেই মাইসারে চলে যাওয়ার পরে আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠালো, ডানে বামে সালাম ফিরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখছে মাইসার। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে ওই গোলাম মাইসার বলল, ওগো মুহাম্মদ, আজকে আপনাকে এমন একটি খুশির পায়গাম শোনাবো, আপনি শুনলে পরে আপনার মনে খুশিতে বাগ বাগ হয়ে যাবে, আপনি প্রচন্ড খুশি হয়ে যাবেন। নবী আমার বললেন, মাইসার রে, আর আমাকে কে খুশি করাবে? আমি যে মারা সন্তান, আমি যে মাগারা ছেলে, আমাকে আর পৃথিবীতে কে আনন্দ দেবে রে, কে
খুশি আমার দেবে, কে আমার মুখে হাসি ফুটাবে। আমি এতিম হয়ে আছি, আমার মা নাই বাবা নাই, আমি যে একাই। মাইশার বলো তুমি কি বলতে চাও রে? ও তরুণ যুবক মায়েরা, বিয়ের পূর্বে তোমার মা সব ছিল তোমার জন্য, বিয়ে হয়ে যাওয়ার পরে মোহাব্বত ভাগ হয়ে গেছে, তোমাকেও মা অতটুকু ভালোবাসা দিতে পারে না যতটুকু দিয়েছিল। তুমিও মাকে দোষারোপ করছো, মা ভালো নয় বলে বিবির কথাই উঠা বসে করো রে। ও জননী বোনেরা, আপনাদেরকেও হাত দুটো জোর করে বলবো, আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন, জীবনে আপনার স্বামীর মায়ের দোষের কথা আপনার স্বামীর সামনে বলবেন না। আপনার স্বামীরও মেজাজ হবে, যেহেতু বয়সটা বিশাল একটা, এমন একটি বয়স, আপনার স্বামীর 22 থেকে 24 বা 25 বছর বয়স, আপনার প্রেমে শুধু সে হাবুডুবু খাচ্ছে, মায়ের কথা আর ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না। যদি আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, ইহকালে বা পরকালে শাশুড়ির দোষ কোনোদিন স্বামীর সামনে বলবেন না। আপনার স্বামী যেন আপনার শাশুড়ির উপরে না রেগে যায়। আপনি যেন আপনার মায়ের প্রশংসা যেভাবে আপনার স্বামীর সামনে করেন, আপনার বোনের প্রশংসা আপনার স্বামীর সামনে যেমন ভাবে করেন, আপনার ভাইয়ের প্রশংসা আপনার স্বামীর সামনে যেমন করেন, অনুরূপ এ টু জেড আপনার ননদের, আপনার শাশুড়ির, আপনার শ্বশুরের, আপনার দেওরের ওইভাবে প্রশংসা আপনার স্বামীর সামনে করবেন। আপনার স্বামী আপনার শাশুড়ির সঙ্গে লিঙ্ক রাখবে, আপনার শ্বশুরের সঙ্গে লিঙ্ক রাখবে, ইয়ানি তার মা বাবার সঙ্গে লিঙ্ক রাখবে। ও তরুণ যুবক ভাইয়েরা, তুমি কি জানো না, তুমি কি জানো না, যেই দিন তোমাকে কেউ সাহেব বলেনি, যেই দিন তোমাকে কেউ মৌলানা বলেনি, যেই দিন তোমাকে কেউ বক্তা বলেনি, যেই দিন তোমাকে কেউ আদর করেনি, যেই দিন তোমাকে কেউ চুমু দেয়নি, সেই দিন তোমার মা আদর করে তোমার গালে মোহাব্বতের চুমু দিয়েছিল, তোমাকে আদর দিয়েছিল, তোমাকে ভালোবাসা দিয়েছিল। পৃথিবীর কোনো মানুষ তোমার কান্না বুঝতে পারেনি রে। ও জননী মায়েরা, হাত দুটো জোর করে বলবো, মা এমন একটা জিনিস, তুমিও মা গবে। যখন তোমার 3 মাস বয়স ছিল, তুমি এত কান্না করছো, এত কান্না করছো, বাড়ির মানুষরা বলছে তার দাদির কোলে দিয়ে দে, চুপে যাবে। দাদির কোলে দেওয়া হলো, চুপে না। নানির কোলে দেওয়া হলো, আওয়াজ বন্ধ হয় না। খালা মায়ের কোলে দেওয়া হলো, কান্না বন্ধ হয় না। চাচির কোলে দেওয়া হলো, কান্না বন্ধ হয় না। মা দূর থেকে শুনেছে আমার ছেলে কাঁদছে, আওয়াজ শুনতে পাইনি, কানে আওয়াজ যায়নি, কলিজা, হৃদয়, মন, জ্ঞান, বিবেক তার বলছে আমার ছেলে কাঁদছে। দ্রুত গতিতে যেমনই চলে গেছে, মায়ের কোলে তুমি চলে গেছিলে, তোমার কান্না বন্ধ হয়ে গেছিল। যুবকরা, খোদার কসম করে বলি, কেউ কান্না সেই দিন বুঝেনি। যেমনই তোমার মুখখানা তোমার মায়ের তনে লেগে গেছিল, তোমার কান্না বন্ধ হয়ে গেছিল, সেই দিন তোমার মা তোমার কান্না বুঝতে পেরেছিল, তোমার কষ্ট বুঝতে পেরেছিল। আজকে তোমার মায়ের বয়স 80, তোমার বয়স 40, তুমি তোমার মায়ের দুঃখ কেন বুঝতে পারো না? আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মায়েশার, আমার চোখের পানি কে মুছাবে, কে মুছাবে রে? আমি যে ইতিম, আমি যে মারা বাবারা সন্তান রে। মায়েশার বলল, ওগো মহামানব, আজকে এমন কথা বলবো আপনার মুখে হাসি ফুটাবো। আল্লাহর নবী বলছে, মায়েশার তবু বলো। আল্লাহর নবীর সামনে মায়েশার বলল, ওগো মহামানব, যেই ভদ্র মহিলার কাছ থেকে আপনি ফিরে এলেন, যে মেয়েটা মক্কার মধ্যে 1 নম্বরে সবচাইতে ধনী মেয়ে, যে মেয়েটি মক্কার মধ্যে 1 নম্বরে সুন্দরী মেয়ে, যে মেয়েটি তৌরাত জবর ইনজিলের পণ্ডিতা মেয়ে, যে মেয়েটি বিশ্ব সুন্দরী মেয়ে, যে মেয়েটির হাতের লেখা বড় ভালো, যে মেয়েটি মক্কার মধ্যে 1 নম্বরে ধনী মেয়ে, ওই মেয়েটি আপনাকে নিজেই অফার দিয়েছে, আপনি যদি এই মেয়েটিকে বিয়ে করতে চান, আপনাকে সেই মেয়েটি বিয়ে করতে চায়। মাইশার বলে, কেতাবের মধ্যে পাওয়া যায়। মাইশার বলে, শুধুমাত্র বলেছি বিয়ের কথা, চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি বন্ধ হয় না রে, শুধু কেঁদে যায়, শুধু কেঁদে যায়। আল্লাহর নবীকে মাইশার কথা বলে বড় আশ্চর্য হয়ে গেছে। মাইশা
মাইশার বলে বললাম কেন মনে মনে করে শেষ বেলায় বলছে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এইভাবে কাঁদেন কেন এভাবে কাঁদেন কেন আল্লাহর নবী বলে মাইশার রে যেই দিন আমি বিয়ে করতে যাব আদর করে ভালোবাসা দিয়ে কাছে টেনে কপালে মোহাব্বতের চুমু দিয়ে কোন মা বিদায় দেবে আমি যে মা গারা সন্তান কে বিদায় দেবে এ মাইশা তবে জেনে নাও এই বিয়েতে আমি রাজি নয় যদি আমার চাচা আবু তলিব রাজি হয় তবে বিয়ে হবে যদি আমার চাচা আমির হামজা রাজি হয় তবে বিয়ে হবে যদি আমার ফুফু সুফিয়া উম্মে আইমান রাজি হয় তবে বিয়ে হবে যদি আমার চাচা আব্বাস রাজি হয় তবে বিয়ে হবে নচেৎ বিয়ে হতে পারে না মাইশার মনে মনে করল কাজ কাছিয়ে নিয়েছি আবু তলিব রাজি হবে উম্মে আইমান সুফিয়া রাজি হবে আবু তলিব রাজি হবে আব্বাস রাজি হবে আমির হামজা রাজি হবে সবাই রাজি হবে এটা বিশ্বাস আসার পরে পরে আবু তলিবকে যেমনি কথা বলল আবু তলিব আল্লাহর নবীকে কাছে ডেকে নিয়ে বলল ভাতিজা জীবন তোমার জন্য দিয়ে দিতে পারবো রে কোনদিন যদি এমন সময় কয় তোমার জন্য নিজের জীবনকে কোরবান করে দেব দেখা যাবে এত অর্থের দরকার আমাদের কাছে মনে হয় অত অর্থ আর আমরা পাবো না সেই দিন আমরা নিরুপায় হয়ে পড়ব তবে খাদিজাকে যদি তুমি বিয়ে করো দুনিয়াবি অর্থের কোনো কমি হবে না আল্লাহর নবী চুপ আছেন এই কথা বলার মানে হচ্ছে আবু তলিব রাজি আমির হামজা রাজি হযরতে আব্বাস রাজি সুফিয়া উম্মে আইমান রাজি সবাই কিন্তু রাজি শরীয়তের আইন ও বিধান যাকে নিয়ে কথা বলছেন সে যদি চুপ থাকে ভালো কাজে আপনাকে জেনে নিতে হবে ওই কাজে ওই ব্যক্তি রাজি আছে আবু তলিব বলল আমির হামজা যাও আমি আমার ভাতিজার বিয়ে খাদিজার সঙ্গে দিয়ে দেব মাইশার বড় চালাক ছিল মাইশার বলল এ আবু তলিব শুভ কাজে দেরি কেন ফলে যা কিছু সব খাদিজা দায়িত্ব নিয়েছে শুধু আপনি যাবেন বিয়ের কাজ কমপ্লিট হবে আর খাদিজা বলেছে ওই যে সুন্দর সিংহাসন যে সিংহাসনে বসে খাদিজা পুরো মক্কাবাসীদের বিচার করে শুনেছি জানি ওই সিংহাসনের জন্যই মক্কার ছেলেরা পাগলার মতো খাদিজাকে বিয়ে করার জন্য তোড়পিতে আছে ফলে ওই সিংহাসনে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দেওয়া হবে সারা মক্কাবাসীর তারা বিচার